হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আছো বিন্দাস ব্লগার তৃষ্ণা দোলের সাথে। তো আজ ছিল আমাদের একটা বিয়ে বাড়ি, তাই আমরা সবাই মিলে সুন্দরভাবে রেডি হয়ে চলে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়েটা যখন বান্ধবীর বলে কথা, তখন তো একটু ভালোভাবে সেজে যেতেই হবে। হঠাৎ করে সাজতে সাজতে মনে হলো যে আজকে তো একটা ব্লগ করবো ভেবেছিলাম, তাই সাজার মাঝপথেই ব্লগটা অন করলাম। ভালো মেকআপ আমার দ্বারা হবে না, তো আজকের দিনে আমাদের মেকআপ আর্টিস্ট ছিল অঙ্কিতা। ও এসে সবাইকে রেডি করিয়ে দিচ্ছে। ও নিজে ভালো সাজে আর সবাইকে ঠিকঠাক করে সাজিয়েও দেয়। এই গরমে আমাদের মেকআপ আর্টিস্ট সবাইকে সাজাতে সাজাতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটু জল খাচ্ছিল। তো তারপর আমরা সবাই মিলে রেডি তো হয়ে গেছিলাম, এবার বেরিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করেই মনে পড়লো যে গিফটটাই তো নেওয়া হয়নি। তারপর আবার ব্যাকে এসে বাড়ি থেকে গিফট নিয়ে তারপর রাস্তায় গেলাম। তারপর আমরা চারজন মিলে অন্ধকার রাস্তা পেরিয়ে বিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। বিয়ে বাড়ি মানেই একটা এক্সাইটমেন্ট কাজ করে। কত বছর পরে যে একটা একটা করে বিয়ে বাড়ি পড়ে, আর সে জায়গায় এবছর 2টো বিয়ে বাড়ি পড়লো, তাও আবার বান্ধবীদের বিয়ে বলে কথা। তাই অন্ধকার রাস্তা হোক আর যাই হোক, বিয়ে বাড়িতে যেতেই হবে। অন্ধকার রাস্তা পার করে বিয়ে বাড়ির গেট পার করে সুন্দর লাইটিং দিয়ে চলে গিয়েছিলাম একদম বিয়ে বাড়ির ভেতরে। তো তারপর ফাইনালি ওর কাছে চলে গিয়েছিলাম। ও তো খুব হ্যাপি আমরা সবাই গেছি। তারপর ওর সাথে গল্প করছিলাম। আসলে ও ভাবছিল যে আমি ওর ফটো তুলছি, কিন্তু আমি তো ব্লগ অন করেছিলাম। তো তারপর ওর সাথে দেখা করার পর চলে গিয়েছিলাম যেখানে বিয়ে হবে সেখানে। আর তারপর এটা হচ্ছে ওর বর। তো এরপর আমরা একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম ক্যামেরায়। আর বিয়েবাড়িতে তো অনেক লোক এসেছে, আর গরমটাও বেশ ভালোই ছিল সেদিন। তারপর এই গরমের মধ্যে আমরা একটু লস্যি, পকোড়া, ফুচকা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তারপর সবাই আমরা একটু বসে বসে গল্প করছিলাম আর বলছিলাম যে এত তাড়াতাড়ি বিয়েটাও হয়ে গেল, দেখতে দেখতে সবাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তারপর একটু বিয়ে দেখতে গেছিলাম, বিয়ের নিয়মকানুনগুলো দেখছিলাম। তো তারপর সবাই মিলে চলে এসেছিলাম খেতে। অনেকটা রাত হয়ে গেছিলো আর তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে, তাই জন্য সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। তাড়াতাড়ি করে এসে জায়গা ধরে বসে পড়েছিলাম খেতে, কিন্তু গরমের সময় এটা মাথায় রাখা উচিত ছিল যে মাথার উপরে ফ্যানটা দেখে বসা উচিত ছিল, সেটাই দেখিনি। তো তারপর সবাই গরমে ঘেমেই যাচ্ছিলাম। আর এই দুই বন্ধুর গল্প কোনো দিন শেষ হয় না, খেতে খেতেও গল্প করেই যাচ্ছে দুজনের সমান। বিয়েবাড়ির মেনুটা ছিল জাস্ট ফাটাফাটি। রাধা পল্লবী, চানা মশলা, ভাত, ডাল, চিংড়ি, কাতলা মাছের কালিয়া, মাংস। অনেক দিন পরে এরকম সুন্দর মাংস খেলাম। সত্যি কথা বলতে গেলে অনুষ্ঠান বাড়ির মাংসগুলো অনেক মশলা দেওয়া রিচ হয়, কিন্তু এই অনেক দিন পরে একটা টেস্ট, প্রতিটা খাবারই ভালো হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট প্রিন্সেস, কি সুন্দর দেখতে। আর ও তারপর দেখতে পেয়েছিল যে ওরই আমি ভিডিও করছিলাম, আর ওর হাসিটাও খুব সুন্দর। তাই আমরা সবাই মিলে খাওয়া বন্ধ করে দিয়ে ওর দিকে তাকিয়েছিলাম। মাংসর ঝোল দিয়ে ভাতটা ভালোভাবে মাখিয়ে একটুখানি মাংস আর ভাত নিয়ে গালে দিতেই জাস্ট ওয়াও লেগেছিল টেস্টটা। তো তারপর শেষ পাতে ছিল নরম নরম রসগোল্লা। তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে অনেক গল্পের পর সবাই মিলে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাইরে, আর ওকে টাটা বলে চলে আসছিলাম সবাই মিলে। তো তারপরে এই অন্ধকার রাস্তায় সবাই মিলে আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে চলে এসেছি। জানি না আবার কবে এরকম একটা বিয়ে বাড়ি পড়বে, তবে এটা ভেবেই খুব খারাপ লাগছে যে খুব কষ্ট হচ্ছে। ওরও বিয়ে হয়ে গেল, এর আগেও একটা বান্ধবীর বিয়ে হয়ে গেল, সবার এরকম ধীরে ধীরে বিয়ে হয়ে যাবে, আর শুধু পড়ে থাকবে এই আগের জীবনের স্মৃতি। আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ব্লগে।